जय जगन्नाथ। आमार सामने आछे जगन्नाथ देवेर मूल विग्रह। हेलो गाइज, वेलकम बैक टू आवर चैनल ट्रैवल उइथ सजल। आमी एखन एसे पहुँचेছি दीघार जगन्नाथ मंदिरेर ठीक सामने। কিছুদিন আগে রথযাত্রা উপলক্ষে এখানের যে মানুষের সমাগম ছিল সেটা এখন অনেকটা হালকা হয়ে গেছে। যে সমস্ত মানুষজন যারা ভাবছিল যে এখানে আসাটা কতটা ভিড় হবে, কতটা চিন্তার বিষয়, তাদের জন্য এই ভিডিও। আগেই যে মূল রথযাত্রা উৎসব সেটা সম্পন্ন হলো। তো দীঘার যে জগন্নাথ সেটা এবছর প্রথম এখানে রথ পরিক্রমা হয়েছে। তো তার জন্য দীঘার যে জগন্নাথ মন্দির খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। দীঘার জগন্নাথ মন্দির এবছর প্রথম রথযাত্রা সম্পন্ন করেছে এবং যে জগন্নাথ দেব তাকে নিয়ে যাওয়া হয়েছে মাসির বাড়িতে। দীঘার জগন্নাথ মন্দিরের জগন্নাথ এখন আছেন তার মাসির বাড়িতে। এখন মন্দির চত্বর অনেকটা ফাঁকা। যেহেতু ফাঁকা আছে তাহলে বোঝা যাচ্ছে মানুষ খুব সহজেই মন্দির চত্বরের ভেতরে ঢুকতে পারবে এবং মন্দির দর্শন করতে পারবে। বাট আমি এখানে একটা কথা বলে রাখছি যে জগন্নাথ যে প্রতিমা, জগন্নাথের যে মূর্তি সেটা কিন্তু এখানে নেই। এটা আছে এখন মাসির বাড়িতে, যেটা দীঘার মন্দির চত্বর থেকে মোটামুটি 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমি সেখানেও যাব। তার আগে আমি এই মন্দিরের ভেতরে সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এবং তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে আপনারা যদি আসতে যান তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না। আসল যে ভিড়টা ছিল সেটা অনেকটাই কমে গেছে। ব্যারিকেড দেওয়া আছে পুরোটাতে, বাট ভিড় মানুষের যে জনজোয়ার সেটা আগের থেকে অনেকটা কমে গেছে। আমি সামনেই দেখতে পাচ্ছি যে মন্দিরের যে এখানে যে ব্যারিকেড দেওয়া আছে সেটা কন্টিনিউ থাকলেও মানুষের যে জনজোয়ার সেটা অনেকটা কমে গেছে আগের তুলনায়। তাহলে যারা ভয় পাচ্ছিলেন যে এখানে কেমন ভিড় হবে, আমি তাদের জন্য জানাবো আপনারা আরামসে আসতে পারবেন এখানে। সেক্ষেত্রে আপনাদের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না, কারণ আগের তুলনায় ভিড় অনেকটা কমে গেছে। এবং আমি দেখতে পাচ্ছি এখানে যে মন্দির, ভগবান জগন্নাথ দেবের মন্দির এখানে। দীঘা জগন্নাথ মন্দিরের সামনেই দেখতে পাবেন গরুর স্তম্ভ। গরুর হলো শ্রী জগন্নাথ দেবের প্রধান রক্ষী। তাই কথিত আছে এখানে প্রথমে অনুমতি নিয়ে জগন্নাথ দেবকে দর্শন করলে জগন্নাথ প্রসন্ন হয়। আমার ঠিক সামনে আছে গোপুরম, এবং তারপর আছে গর্ভগৃহ, এবং তারপর আছে জগন্নাথ দেবের মূল মন্দির। এর ভেতরে আমি ক্যামেরা করতে পারবো না, কারণ এটা প্রশাসন থেকে মানা করা হয়েছে। তাহলে আমি বাইরে থেকে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এখানে যারা দর্শনার্থীরা আছেন তারা এই ভেতর দিয়ে প্রবেশ করছেন মূল মন্দির চত্বরের ভেতর। দীঘার জগন্নাথ মন্দিরের যে গর্ভগৃহ আমার ঠিক পেছনে আছে। জগন্নাথ দেব যেহেতু এখন মাসির বাড়িতে আছে, তাহলে গর্ভগৃহ দুয়ার এখন বন্ধ করা আছে। পশ্চিমবঙ্গে নিম্নচাপের জন্য জগন্নাথ মন্দিরের ভিড় অনেকটা কম আছে, এবং আমি দেখতে পাচ্ছি এই যে চত্বর, এই চত্বরে পুরো জল জমে আছে।
আমার ঠিক সামনে এখানে আছে গর্ভগৃহ। গর্ভগৃহের যে দ্বার সেটা বন্ধ আছে এবং যে মূল মন্দির পৌঁছানোর রাস্তা ঠিক সামনে। এবং আমার ঠিক সামনে আছে জগন্নাথ দেবের যে মন্দির, মূল মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের দীঘার জগন্নাথ মন্দিরের ঠিক সামনে। রথযাত্রা উপলক্ষে এখানে যে ভিড়টা ছিল সেটা এখন অনেকটা কম আছে। তাহলে যে সমস্ত দর্শনার্থীরা আসতে চাইছেন এবং ভাবছেন যে কেমন ভিড় হবে, তাদের উদ্দেশ্যে এই ভিডিও। তো সেক্ষেত্রে আমি বলতে পারি এখানে এখন অনেকটা হালকা ভিড় আছে। আপনারা আসুন, কারণ এই সময় এখানে কোলাহল এবং যে ভিড় সেটা অনেকটা কম আছে। আমি এখন দাঁড়িয়ে আছি মূল যে মন্দির, সেই মূল মন্দিরের ঠিক সামনে। এখানে মোবাইল ফোন, ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই। আমি বাইরে থেকে আপনাদের যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি। এবং আমি দেখতে পাচ্ছি এখানে অনেক দূর দূর থেকে দর্শনার্থীরা আসছেন। দর্শনার্থীরা এখন অনেকটা ভিড় কম আছে, কারণ সামনেই যেহেতু জগন্নাথ দেবের যে রথ, সেই রথ মাসির বাড়িতে গিয়ে পৌঁছেছে, তার জন্য এখানে ভিড় অনেকটা কম আছে। মূল মন্দিরের ঠিক সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমি সাক্ষাৎ ভগবান জগন্নাথের দর্শন করে এলাম। ভেতরে ক্যামেরা এলাও নয়, তার জন্য আমি বাইরে থেকে আপনাদেরকে জানাতে পারছি যে ভেতরের যে সুন্দর মুহূর্ত সেটা আপনারা যখন ভেতরে প্রবেশ করবেন তখনই বুঝতে পারবেন। ক্যামেরা ভেতরে এলাও নয়, তার জন্য আপনাদেরকে আমি দেখাতে পারছি না। আপনারা আসুন, আপনারা উপভোগ করুন এখানের যে জগন্নাথ মন্দির এবং জগন্নাথ মন্দিরের ভেতরে যে এখানে বিগ্রহ রাখা আছে, অপূর্ব সুন্দর। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের মূল মন্দির থেকে মাসির বাড়ির দূরত্ব মাত্র 500 মিটার। আমি ঠিক এখন দাঁড়িয়ে আছি মাসির বাড়ির যে মূল দুয়ার, তার ঠিক সামনে। জগন্নাথ দেবকে এই রাস্তা বরাবর, রথের সময় এই রাস্তা বরাবর জগন্নাথ দেবকে আনা হয়েছিল তার মাসির বাড়ির উদ্দেশ্যে। রথযাত্রার দিন জগন্নাথ দেবকে ঠিক এই রাস্তা দিয়ে তার মাসির বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল এবং ভগবান জগন্নাথ দেবকে উল্টো রথ পর্যন্ত এখানেই রাখা হবে, এখানেই তিনি শয়ন করছেন। আমার ঠিক সামনে আছে মাসির বাড়ি। রথ উপলক্ষে এখানে যে ভিড় দেখার মতো হয়েছিল, আজ তার 2 দিন হয়ে গেছে। মানুষের জনজোয়ার অনেকটা কমেছে। তাহলে যে সমস্ত মানুষজন ভাবছেন যে দীঘায় এলে খুব অস্বস্তির মধ্যে পড়তে পারেন বা প্রচুর কোলাহলের মধ্যে পড়তে পারেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি তারা অনায়াসে আসুন, তাদের কোনো অসুবিধা হবে না। দীঘার জগন্নাথ দেবের যে মূল বিগ্রহ সেটা আছে মাসির বাড়িতে। জয় জগন্নাথ। আমার সামনে আছে জগন্নাথ দেবের মূল বিগ্রহ। এই জগন্নাথ দেবকে রথ উপলক্ষে মাসির বাড়িতে আনা হয়েছে এবং আমার ঠিক পেছনে আছে যে রথ, অর্থাৎ বলদাও, সুভদ্রা এবং জগন্নাথজির যে রথ, তা পেছনে রাখা আছে। তার দর্শন করতে পেরে সত্যি মন আনন্দে ভরে উঠেছে। এখানে রথ এসেছে, মাসির বাড়ি এসছে, মানে ফিরস্ত রথ যেদিন যাবে সেই দিন আবার রথ টেনে টেনে সবাই নিয়ে যাবে।
দীঘার জগন্নাথ মন্দিরের যে সন্ধ্যাবেলার দৃশ্য এটা একেবারে অপূর্ব এবং সকালবেলার থেকে সন্ধ্যাবেলায় এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং অনেক দূর দূর থেকে মানুষ এসেছে এই মন্দির প্রাঙ্গণ উপভোগ করতে। আমি সজল আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ সজল। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তার ভিডিও এই চ্যানেলে আপলোড করি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।